الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসলিয়ান کرام সেই যে শাবান মাস থেকে রমজানের আগের যে মাস সেই থেকে যে শুরু হয়েছে ইবাদতের মাস ইবাদতের সিজন মূল হচ্ছে রমজান আর জিলহজ এর আগের পরের মাঝখানের টোটাল মৌসুমটাকেই আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম বানাইছেন দিনের সবচাইতে জরুরি যে কাজগুলো হজ এবং রোজা এই দিনের মূল 5টা স্তম্ভের 2টা গুরুত্বপূর্ণ স্তম্ভ এই কয় মাসের মধ্যে অন্য যে কোনো আমল করতে সময় লাগে অল্প কালিমা পড়তে সময় লাগে 1 মিনিটও তো লাগে না আধা মিনিট কয়েক সেকেন্ড নামাজ প্রতিদিন পড়ি সময় তো লাগে অল্পই
জাকাত দিতেও সময় লাগে না, সারা বছরের জাকাত একবারে দিয়ে দিই। কিন্তু রোজা রাখতে সময় লাগে, হজ করতে সময় লাগে, এই জন্যই টাইমটা একটু লম্বা। তো রমজানের পরের মাস থেকেই আসলে হজের মাস। কোরআনে আসছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসে। আমরা তো জানি হজ হয় শুধু জিলহজ মাস, জিলহজের 9 তারিখকে কেন্দ্র করে আগে পিছে কয়দিন, এটা হচ্ছে হজের টাইম। অথচ আল্লাহ বলতেছেন কয়েকটা মাস হচ্ছে নির্দিষ্ট হজের মাস। এর মানে হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই প্রায় 2.5 মাস, এগুলোই হচ্ছে হজের মাস। যদিও শাওয়াল জিলকাদে হজের মূল কাজগুলোর কিছু করা যায় না, তাও আল্লাহ তাআলা এগুলোকে হজের মাস কেন বলেছেন? কারণ হচ্ছে এই মাসগুলো থেকেই, মানে শাওয়াল থেকেই, প্রথম মাস হচ্ছে শাওয়াল, শাওয়ালও শেষের দিকে আমরা চলে আসছি ইতিমধ্যেই। সম্ভবত আজকে 20 তারিখ না শাওয়াল, না 19, ইংরেজি কয় তারিখ? 18, তো 19 তারিখ শাওয়ালের। শাওয়ালের 19 তারিখ শেষের দিকে, একটু পরে সন্ধ্যা আসলে 20 তারিখ হয়ে যাবে আর কি। তো শাওয়াল শুরু হওয়ার পর থেকেই হজের মাস শুরু, মানে হচ্ছে কেউ যদি হজের নিয়তে শাওয়াল থেকেই এহরাম বাঁধে, সে চাইলে বাঁধতে পারে। হজের নিয়তে যদি কেউ সফর করতে চায়, চাইলে শাওয়াল থেকেই সফর করতে পারে। হজের নিয়তে যখন কেউ ওমরা করে, হজ্জের তামাত্তু যাকে বলে, হজ ও ওমরা আলাদা আলাদা, একই সফরে হজ এবং ওমরার সওয়াব অর্জন করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এটাকে বলে হজ্জের তামাত্তু। এই হজটাও যদি কেউ করতে চায়, তাইলে শাওয়ালে যায়া ওমরা করে অপেক্ষা করবে মক্কায়, তাও সে চাইলে পারে। এই হচ্ছে অর্থ হজের মাস সমূহ। না হয় হজের মূল কাজ তো জিলহজ্জেই। তো শাওয়াল থেকেই শুরু হয়ে গেছে হজের মাস। কুরআন আল কারীমের সূরাত আলী ইমরান এর একটা আয়াত শুরুতে পড়েছি, বুখারী এবং মুসলিমের বর্ণনার একটা হাদিস পড়েছি। আয়াতের একটু তর্জমাটা শুনি আমরা, সহজ সরল অর্থ। আল্লাহ বলতেছেন, যারা হজে যাওয়ার যে পথের যে প্রয়োজন এবং হজ চলাকালীন পরিবারের খরচ, এগুলোর উপর যারা সামর্থ্যবান, যাকাতের মতো সম্পদ হাতে থাকা হজের জন্য জরুরি না, এটা মাথায় রাখা। যাকাতের জন্য গচ্ছিত সম্পদ থাকতে হয়, সেটা সোনা হোক, রূপা হোক, নগদ অর্থ হোক, ব্যবসার মাল হোক, নগদ গচ্ছিত সম্পদ থাকতে হয়। আর নগদ মানে এগুলো স্থাবর সম্পত্তি না। কিন্তু হজের জন্য কিন্তু এমন না। হজের যে খরচ একেবারে নর্মাল প্যাকেজের যেটা, ওইটা হিসাব, ওই খরচের সামর্থ্য যদি কারো থাকে, হজ চলাকালীন ফ্যামিলির খরচ দেওয়ার মতো সামর্থ্য যদি কারো থাকে, এমন না ফ্যামিলিকে বুখা নাঙ্গা রেখে সে চলে গেছে হজে, এমনটা না। ফ্যামিলিও চলবে, নিজের হজের খরচও চলবে, এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে আল্লাহ বলেন তার জন্যে আল্লাহর খুশি সন্তুষ্টি অর্জনের জন্যে তার উপর হজ করা ফরজ। এটা আল্লাহর কথা। এর সাথে সাথেই আল্লাহ যেটা বলতেছেন, এটা হলো কঠিন কথা, ওয়ামান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি কুফরি করে, তাহলে আল্লাহ তোমার ইবাদতের মুহতাজ না। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর মাখলুকের অভাব নাই, মানুষের চেয়ে আরও অনেক বেশি আছে। আল্লাহর ফেরেশতারাই তো যথেষ্ট ছিল। মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি একজন না করলে কি আসে যায়।
আর সবাই মিলে ইবাদত করলেও আল্লাহর কিচ্ছু যায় আসে না, সবাই মিলে নাফরমানি করলেও আল্লাহর কিচ্ছু যায় আসে না। তুমি ইবাদত করবা তোমার নিজের জন্য, পুরস্কার পাবা তুমি। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফার, কেউ যদি কুফরি করে, তার মানে কি আগের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে কুফরি কেন আসলো? তো মুফাসসিররা বলেন কেউ যদি হজের ব্যাপারে অবহেলা করে, অবহেলা তো দূরের কথা, এখন তো ফতুয়াও চলে আসে যে এত গরিবরা না খায়া থাকে, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করব, এটা কি করে হয়? এমন ফতুয়াও চলে আসে। তো আল্লাহ তাআলা বলেন এমন ফতুয়াও যদি কেউ দিয়ে দেয় হজের ব্যাপারে, এমন বক্তব্য যদি কেউ দিয়ে দেয়, এটা একটা। আর কঠিনভাবে বললে যদি কেউ হজ অস্বীকার করে, যেহেতু এটা একটা ফরজ ইবাদত, অস্বীকার করার সাথে সাথেই তার ঈমান চলে যাবে, কাজেই সে কাফের হয়ে যাবে। তো আল্লাহ বলেন এই কাজে যদি কেউ কাফের হয়েও যায় তা আমি তোমার ইবাদতের মুহতাজ না। তুমি মনে করো না যে তুমি কুফরি করলে আমার আল্লাহর অনেক লস হয়ে যাবে। ওমান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তোমার মুহতাজ না। কথাটা একটু কঠিন। হাদিস আসছে একটা, ওইটা একটু বিস্তারিত, ওইটা শোনেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কানজুল উমালের রিওয়ায়াত। হযরত আবু উমামা বলেন নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি হজ করতে বাধাগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়, কিসের বাধা? আমার চিন্তার বাধা না। আমাদের জন্য বাধা হয় আমার চিন্তা, আমার পরিকল্পনা, আমি বাধা আমি নিজে বানাইছি একটা, ওই বাধা না। আমি নিজে কি বানাইছি? এই সমাজের মানুষের কিছু নিজস্ব বাধা আছে। হজ করতে গেল গা মেয়েটারে বিয়া না দিয়াই ফরজ কামটা রাইখা গেছে হজ করতে। এই সমাজের মানুষের বক্তব্য এগুলা। ভাই, মেয়েকে বিয়ে দেওয়া যেমন একজন বাবার জন্য জরুরি এক কাজ, হজ করাও একটা জরুরি কাজ। একটার জন্য আরেকটাকে আটকায় না রাখা, যখন যেটার সুযোগ আছে করে ফেলা। হজ মনে রাখবেন এটা লেন্দি রাখার কোনো আমল না। কথার কথা, জোহরের নামাজ তো আসর পর্যন্ত থাকে, আপনি পড়েন নাই, নামাজটা পড়বেন। আসর পর্যন্ত যদি পড়তে না পারেন, এই নামাজের জন্য আল্লাহ আপনাকে ধরবেন না, তুমি নামাজটা কেন পড়লা না, কারণ সময় ছিল, পড়ার সুযোগ ছিল, আপনি নিয়ত করছেন। হ্যাঁ, লেট করার জন্য কিছু ধমক টমক খাইতে পারেন, সময় মতো কেন পড়লা না, কিন্তু নামাজ ছাড়ার যে চূড়ান্ত গুনাহটা ওইটা হবে না। কিন্তু হজ ফরজ, আপনি একটু লেট করছেন, কদিন পরে যাব, ওই অবস্থায় যদি মারা যান তাইলে কিন্তু আল্লাহ ধরবেন, তুমি হজ কেন করলা না। এটাকে আরবিতে বলে ফৌরি ফরজ। ফরজ হওয়ার সাথে সাথেই করতে হবে, লেট করার কোনো সুযোগ নাই। রোজা ফরজ হওয়ার সাথে সাথেই করতে হয়, কালকের থেকে করবো এই সুযোগ নাই। নামাজ ফরজ হওয়ার সাথে সাথেই করা লাগে, কিন্তু কেউ যদি একটু লেট করে, টাইমটা একটু লম্বা আছে, শুরু করলে করা যেতে পারে আর একটু পর থেকে, টাইম শেষ হইলে আবার শেষ। হজের জন্য এই না, হজ ফরজ হওয়ার সাথে সাথেই যদি কেউ না করে, সাথে সাথে বলতে সামনে টাইম যেটা আসতেছে, আপনি এই হজ যেটা আসতেছে আমাদের আসন্ন, এর পরে আপনার উপর হজ ফরজ, অথবা এখনই হয়েছে কিন্তু এখন কাগজপত্র জমা দেওয়ার টাইম শেষ, এটা না, এটা অন্য সমস্যা, আপনার নিজস্ব সমস্যা না। আপনার কোনো সমস্যা যদি থাকে সেটার কথা বলা হচ্ছে। চাইলে আপনি যেতে পারতেন, এমন যদি হয় পরিস্থিতি, আর যদি না যান তাহলে আপনি হজ করেন নাই বলেই আল্লাহর আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো আমাদের অনেক কিছু আমরা নিজেরা শর্ত বানাই,
এই সমাজের শর্ত একটা হচ্ছে মেয়ে বিয়ে দেয় নাই, দুই বাড়িটা করা হয় না, একটু ঝামেলাগুলার সাইরা নেই, উনি ঝামেলা মুক্ত হয়ে হজে যাবেন। আরে ভাই, ঝামেলা মুক্ত মানুষ হয় একটা আমলের দ্বারা, মানে একটা বিষয়ে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত ঝামেলা ছুটবে কে বলছে আপনারা? ঝামেলা মানুষের দিন দিন বাড়তেই থাকে। আগে ছিলেন একা, বউ আসছে, ঝামেলা একটু বাড়ছে, বাচ্চা আসছে, ঝামেলা একটু বাড়ছে। একা ছিলেন, যখন ছিলাম কি বলে, যেথা ইচ্ছা সেথায় যাও, হ্যাঁ, যখন থাকে দুই পাও না, মাশাআল্লাহ জানে মানুষ, যখন থাকে দুই পাও যেথা ইচ্ছা সেথায় যাও, যখন হবে চার পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন এর চেয়ে বেশি বাড়বে পাও তখন হবে আব্বু তুমি কোথায় যাও, হ্যাঁ, আর যখন আরও বাড়বে বলবে দাদা ভাই নানা ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। ঝামেলা তো মানুষের বাড়তেই থাকে, কমলো কোথায়? অথচ মানুষ মাথায় রাখছে এটা ধোঁকা, এটা একটা ধোঁকা, নফসের ধোঁকা, যে ঝামেলা কমলে যাবো। ঝামেলা কবে কমবে? আপনার কে গ্যারান্টি দিছে আপনার সামনে ঝামেলা কমবে? বরং দিন দিন মানুষ দুর্বল হচ্ছে। শারীরিকভাবে বয়স যত হবে মানুষের টেম্পার তত যাইতে থাকবে, এটা তো সহজ কথা, কমতে থাকবে। তো আরেকটা এই সমাজের মানুষ যেটা বাধা বানায় সেটা হচ্ছে বয়স। এটা একটা চরম ধোঁকা, যে আরেকটু বয়স হোক, এই বয়সে হজ করলে তো হজ রাখা যাবে না। কি একটা আজীব দলিল যে মানুষ দেয়, যে জিনিস রাখা যায় না ওইটা আমি করব না, এই চিন্তা যদি হয় ভাই আপনি খান কেন? খাওয়া কি রাখা যায় নাকি? তো খান কেন? যে জিনিস চলে যায় এটা আমি কেন খাবো? খাওয়া কিন্তু চলতেছে, খালি হজের বেলায় রাখা যাবে না। এই বয়সে হজ করলে হজ রাখা যাবে, কেমন কথা এটা? তো যায় কখন? যখন কিচ্ছু করতে পারে না, আরেকজনের বোঝা হয়ে যায়। বাংলাদেশিদের মতো এত বার্ধক্যে হজ করতে যায় খুব কম দেশ আছে। যখন কিচ্ছু করার ক্ষমতা নেই তখন সবচেয়ে কঠিন কাজটা করার জন্য মানুষ রওনা দেয়। যখন চেয়ারে বসে নামাজ পড়ে তখন যায় হজ করতে। এটা কি এক আজীব তামাশা! হজরে আপনি তামাশা মনে করছেন না? হ্যাঁ, আপনি নামাজ পড়েন চেয়ারে বসে, এখনো হজ করেন নাই, যে বয়স হয় নাই, তবে বয়স হবে কবে? আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব মারা গেলেন। হায়, কি বয়সে মারা গেছেন! যৌবনে। বিশাল বিলবোর্ড লাগাইছে কুমিল্লা, ঢাকা কুমিল্লা হাইওয়ের পাশে। মানুষের যে কি চিন্তা! গাড়ির থেকে আসতেছিলাম যে দেখছি, আমি হাসতে হাসতে শেষ। লেখছি কি, অকাল মৃত্যুতে আমরা শোকাহত। জিল্লুর রহমান সাহেবের বলে অকাল মৃত্যু হয়েছে, তো ওনার কালটা কবে? কি এক অবস্থা আমাদের! ওইটাও এখনো অকাল রয়েছে না? আমাদের মাথায় যে কি গোবর আল্লাহ দিছে, আল্লাহ মাফ করুক। কি যে এগুলা অবস্থা, কি যে চিন্তা! আর এতটা বোকা আমি হয়ে যাই শুধুই ধর্মীয় বিষয়ে। সব জায়গাতে আমরা স্মার্ট, ধর্মীয় ব্যাপার আসলে এমন একটা ভাব, কিচ্ছু বুঝি না। বয়স হইবে কবে আপনার? দাড়ি রাখে না। বাচ্চা মানুষ কি দাড়ি রাখবে? আরে ভাই, বাচ্চা হইলে দাড়ি উঠছে কেন? আশ্চর্য প্রমাণ আমাদের, আশ্চর্য দলিল নেই। বাচ্চা মানুষ কি দাড়ি রাখবে? বাচ্চার আবার দাড়ি ওঠে নাকি? দাড়ি ওঠা মানেই তো সে আর বাচ্চা নাই। কখন রাখতে হবে কখন কাটতে হবে আল্লাহ জানেন না? তো যখন রাখতে হবে আল্লাহ দাড়ি তখনই তো বের করছেন। বয়স হয় নাই মানে এটা কেমন কথা? বয়সটা হবে কবে? যখন দাড়ি মরার সময় হয়। দাড়ি মরা বুঝেন তো? সাদা হয়, সাদা। মরে গেছে, এখন এটারে তুমি রাখতে চাও, এটার কোনো মূল্য আছে? আছে, এমনি বলতেছি আছে। যদি রাখেন নাই এখনো রাখেন, আছে। কিন্তু আমি যে ধোকায় পড়ে থাকলাম, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হইতো, আমি যে বড় হইলে রাখবো, বার্ধক্যে রাখবো, বয়স হইলে রাখবো, ওই বয়সের গ্যারান্টিটা আমি পেলাম কোথায়? ওই অবস্থায় যদি মৃত্যু হইতো, তো দুনিয়ায় একমাত্র গুনাহ
যেটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় প্রদর্শন করতে করতে যায়। আপনি এমন আরেকটা গুনাহ দেখান তো যে আপনাকে শোয়ানো হয়েছে, কাফন দিয়ে পেঁচানো হয়েছে, জানাজা শেষে মানুষ একটু লাশটা দেখবে, তো মুখটা খুলছে, এই মুখ খোলার পর আপনি আরেকটা গুনাহ দেখান তো যে মানুষ বলতে পারবে যে এই গুনাহটা সে করতো, দেখা যাচ্ছে প্রমাণিত এই যে গুনাহ করতেছে। দেখেন, একমাত্র গুনাহ সেটা হচ্ছে দাড়ি কাটার গুনাহ, যে সারা দুনিয়ার মানুষকে সাক্ষী বানায়া দুনিয়া থেকে যাইতেছে। একমাত্র গুনাহ যে গুনাহ মানুষ হজরে আসওয়াদকে চুমা দেওয়া অবস্থায়ও করে। একমাত্র গুনাহ যে গুনাহ মানুষ সেজদা অবস্থায়ও করে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কথা আসে, হঠাৎ করে আসে, কিন্তু পরে চিন্তা করি হারে কথাটা কত কঠিন। গত রমাজানে এতেকাফের বিষয়ে বলতেছিলাম যে এতেকাফ এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, আম্মা জান আয়েশা বলেন নবী আলাইহিস সালাম রোজা ফরজ হওয়ার পর কখনো ছাড়েন নাই, মৃত্যু পর্যন্ত এতেকাফ কখনো। আর আমি পোড়া কপাল, যেই কাজ নবী জিন্দিগিতে ছাড়েন নাই, আমাদের বহু পোড়া কপাল আমরা এমন আছি ওই কাজটা আমি জিন্দিগিতে করিই নাই। কতটা দূরত্ব নবীর সাথে, যে কাজ নবী জিন্দিগিতে ছাড়েন নাই আর ওই কাজ আমি জিন্দিগিতে, কতটা বিপরীত। কোন মেরুতে আমি দাঁড়ায় আছি, নবীর সম্পূর্ণ ভিন্ন মেরুতে। দাঁড়িয়ে তো এমন একটা, যেটা নবী জিন্দিগিতে কাটেন নাই, এটা আমি জিন্দিগিতে রাখি নাই। মিলান তো একটু হিসাব। আরে ভাই, কলিজায় লাগে না আপনাদের? এত ইজিটাকে মনে করার কি আছে? আমরা তো বুঝি না এটা। কেন আপনারা এত ইজি বানিয়ে ফেললেন এটাকে, কাটাটাকে? হ্যাঁ, কেন এত ইজি হয়ে গেল আপনাদের কাছে? এটা কিসের সুরত? মৌলবীর সুরত। মোল্লা মুন্সি বলবে, মানুষ আঙ্কেল বলবে, এই খোদা বউ বলে, বিশেষ করে মানুষ তোমার আঙ্কেল বলুক বলুক, আমি চাই না। আরে আমার পিচ্ছিরা, মেহেন্দি লাগাও তুমি, মানুষে কালো লাগায়, তুমি লাগাইতে পারো না। আমি তুমি কেমনে জানো কালো লাগায়? জানি আমি। কেন কালো লাগাবো? তোমার নানার মতো দেখা যায়, তো কি সমস্যা? না, বাবারে নানার মতো কেন দেখা যাবে? পিচ্ছি। তো এখন তো বউরাও এই কথা কয়, মানুষ আঙ্কেল বলুক, আমি চাই না তুমি আঙ্কেল হও। তো আঙ্কেলের সবচেয়ে বড় নিদর্শন কি? দাড়ি। আমরা ছোটবেলায় দেখছি বাসে উঠলে কন্ডাক্টরকে চাচা ভাড়া দেন, ভালো করে তাকাইলে দেখা যায় ওর বয়স আমার চেয়ে বেশি, কিন্তু এক দাড়ির কারণে চাচা হয়ে গেছি। ভাই, এটা একটা ভালো দিক। আপনি চিন্তা করেন অন্যভাবে, এটা একটা ভালো দিক যে ওই মানুষটা আপনাকে মুরব্বী হিসাবে শ্রদ্ধা করতেছে। এটাও আপনি বুঝেন না। আপনি মনে করতেছেন বুড়া হয়ে গেলাম, চাচা হয়ে গেলাম, কি সমস্যা? আপনি যে নবীর বিরোধী হয়ে যাচ্ছেন ওটা আপনার লাগে না, চাচা হবেন এটা সমস্যা। আপনি তো কারো না কারো চাচাই। সমাজে এমন কেউ নাই আপনার ভাতিজা, আপনি কারো না কারো তো চাচাই। তো সমাজের কাছে চাচা হইলে কি সমস্যা? আল্লাহর কাছে তো নবীর সাথে বিদ্রোহী হিসাবে আমি উঠলাম না, ওইটা মাথায় আসে না। মুখে মুখে ফতুয়া, সুন্নত সুন্নত, দাড়ি বলে সুন্নত। কি কত সুন্নত আমাদের ছুটে যায়, হুজুররা এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন করে? দাড়ির মধ্যেই হুজুররা খালি ইসলাম পাইলো, আর কিছু পায় না। আর ভাই, আর কোনটা তুমি মানো এটা বলো? আমি খালি দাড়ির মধ্যে ইসলাম পাইলাম, তুমি যে কথা খোঁচা দাও যে হুজুররা খালি দাড়ির মধ্যে ইসলাম খোঁজে, আর নাই তা আর আছে, সেই আরটা তুমি কোনটা কোনটা মানো বলো তো? তুমি কোনোটাই মানো না। দাড়ির ব্যাপারে ফতুয়া লাগাও। মনে রাখবেন, দাড়ি সুন্নত না। এই সুন্নত মানে যেই সুন্নত আমরা মনে করি মাঝে মাঝে ছাড়া যায়, মাঝে মাঝে করা যায়, ওই সুন্নত দাড়ি না। ওই সুন্নত মানে নবীর তরিকা, এটা শাব্দিক অর্থে সুন্নত, পরিভাষার সুন্নত না। দাড়ি সুন্নত হচ্ছে শাব্দিক অর্থে সুন্নত, মানে নবীর তরিকা। জুমার নামাজও নবীর তরিকা, ওই হিসাবে জুমার নামাজও সুন্নত। ছেড়ে দেন। বিয়ে করাও সুন্নত, ছাড়েন না কেন? ছাড়েন না কেন? বিয়ে তো সুন্নত। হ্যাঁ, ছাড়ে না। বিয়ে করা খালি সুন্নত না, বিয়ে করা ফরজও, বিয়ে করা হারামও। বিয়ে করা কেমন কেমন লাগতেছে না? বিয়ে করা হারামও।
যদি কারো জীবন নষ্টের সম্ভাবনা থাকে, আপনার শারীরিক কোনো সক্ষমতা নাই, আপনি জানেন, আপনার বউ চালানোর মতো কোনো অ্যাবিলিটি নাই, আপনি জানেন, এগুলো না থাকলে একটা মেয়ের জীবন নষ্ট হবে। বিয়ে কেন করবেন? বিয়ের মাকসাদ কি? বিয়ের মাকসাদ যদি আপনার বিয়ের দ্বারা অর্জন না হয় তো আপনি বিয়ে কেন করবেন? ওই ক্ষেত্রে বিয়ে করা নিষেধ। বিয়ে না করলে যদি গুনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দেয় তখন তার জন্য বিয়ে করা ফরজের পর্যায়ে। এর অবস্থা মাঝামাঝি থাকলে যে গুনাহ করার সম্ভাবনাও নাই আবার সক্ষমতাও আছে, তখন এটা খুব নরমালের মধ্যে আসে, সুন্নত। হ্যাঁ, খালি একাধিক বিয়ের সুন্নতের ওয়াজ চলতেছে খুব। নবী আলাইহিস সালাম করছেন, আরে বাবা ঘোড়ায় সুন্নত একটা ছাড়ছো তুমি, খবর আছে কি সেটা? যে প্রথম বিবি আম্মা জান খাদিজা থাকা অবস্থায় নবী করেন নাই তো, ওই সুন্নত মাথায় নাই যে আম্মা জান খাদিজা থাকা অবস্থায় নবী দ্বিতীয় বিয়ে করছেন, আম্মা জানের ইন্তেকালের পরে করছেন না। তো এটাও তো একটা সুন্নত যে প্রথম বিবি মারা গেলে যায় বিয়ে করা, ওই সুন্নতের খবর নাই। একাধিক বিয়ের ওয়াজ চলতেছে ধুমায়া, মাশাআল্লাহ। এটাও দরকার, কেন বিরোধিতা আসতেছে তো খুব, এই বিরোধিতার মোকাবেলায় ওয়াজও দরকার। কিন্তু আমি বলি আর কি, সুন্নত আরেকটা ছাড়া তো, এটাও খেয়াল রাখা দরকার। কিন্তু যারা করতেছেন তারা ঠিক কাজটাই করতেছেন। এই সমাজ এত বিরোধিতা করতেছে, অবৈধ সম্পর্কটা যতটা ইজি দ্বিতীয় বিয়া তার চেয়ে অনেক বেশি কঠিন। এই জন্যই বলা দরকার। আমি ওনাদেরকে তাচ্ছিল্য করছি না, বরং উৎসাহিতই করছি। বলেন, ভালো করে বলেন। এই সমাজ ঠিক করার জন্যে ঘরে ঘরে বিধবা মেয়েরা পড়ে আছে, কেউ বিয়ে করতে চায় না, কেউ চায় না। আশ্চর্য তো, এই মেয়েদের কি হবে? হ্যাঁ, কত বিয়ে আমাদের কাছে দোয়া চায়, 30 পার হয়ে গেছে, বিয়ে হইতেছে না। একাধিক সুযোগ থাকলে মেয়ে টান পড়ে যেত, ছেলের উল্টা যৌতুক দেওয়া লাগতো বিয়ে করতে, মেয়ে পাইতো না। এখন তো মেয়েকে যৌতুক দিয়া বিয়ে দিতে হয়। আর যদি একাধিক বিয়ের সুযোগ থাকতো সামর্থ্যবানদের, এই সমাজ যদি তাকে সহজে নিত তো মেয়ে শর্ট পড়ে যেত, তখন মেয়ে পাওয়ার জন্য উল্টা খরচ করা লাগতো। আমরা তো উল্টায়া বুঝি যে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আপনার বিবির একজনের, আরো 3 জন যে স্বামী ছাড়া থাকতেছে, ওই মেয়েদের খবর কে নিবি? সংসারে আগুন লাগাইতে কথাগুলো বলতেছি না, আল্লাহ মাফ করুক, দরকার নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি 2টা করছিলেন, করে খুব মুসিবতের থাইকা বলছেন, আমারে কিন্তু কেউ অনুসরণ করো না, শেষ হয়ে যাবে। অনেকে আছে আবার ওটা দলিল দেহ থানভী করছেন। আর ওই হযরত থানভী এমন এক পর্যায়ে পড়ছিলেন, আপনি কি পারবেন সেটা? তরমুজ আনলে মাই পাক কাইটা 2 ভাগ করে 2 ঘরে পাঠাইতেন, পারবেন? ইনসাফ, আল্লাহ তো ইনসাফের শব্দ লাগাইছেন। ইনসাফ করতে না পারলে বলছেন একটা, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা থাকে ইনসাফ করতে পারবা না তাহলে একটার বেশি না। আল্লাহর কথা, আপনি পারবেন ইনসাফ করতে? শেষ দিকে হয়তো থানভী চিন্তা করছেন দ্বিতীয় বিবিকে ছেড়েই দিবেন, এমন জ্বালা শুরু হয়েছে প্রথম বিবির থেকে। থানভীর মতো মানুষ, থানভী অনেকে চিনেন না, হাফিজ হুজুরকে চিনেন তাই না? হাফিজ হুজুরকে চিনেন না? নাম শুনছেন না হাফিজ হুজুর? আমাদের দেশের জন্য বড় বুজুর্গ। থানভী ছিলেন হাফিজ হুজুরের পীর। লেভেলটা এবার বুঝেন কিছুটা। সাধারণ মানুষ আপনারা থানভী চিনবেন না, ওলামারা ছিলেন, আওয়াম অনেক আছে থানভীওয়ালাদের সাথে সম্পর্ক। থানভী শেষ মুহূর্তে চাইছেন দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। তখন আবার প্রথম স্ত্রী থানভীর সাথে ঘর করছেন না, শরীয়ত তো বুঝছেন, জানেন, মানেন, স্বামী হিসাবে আরেক বিবিকে নিতে পারেন না, সেটা আরেক হিসাব। যেই শুনছেন যে তালাক দিবেন, বলে না তালাক কেন দিবেন, ওনার জীবন নষ্ট করবেন কেন? প্রথম বিবির বাধার কারণে থানভী দ্বিতীয় বিবিকে তালাকও দিতে পারেন নাই, করছেন, এখন চলতে থাকেন, করলেন কেন? আল্লাহু আকবার। অন্যদিকে চলে গেলাম, তো বিয়েও তো সুন্নত, করার জন্য তো অস্থির, তখন আর চিন্তা করে না বয়স হোক। এটা ওই সুন্নত না। দাড়ি সুন্নত আমরাও বলি, কিন্তু এই সুন্নত মানে নবীর তরিকা, এই সুন্নত না, এটা ওই সুন্নত না। ওই সুন্নত তো সবই সুন্নত, নামাজও সুন্নত, হজও সুন্নত, রোজাও সুন্নত, জিহাদও সুন্নত, যাকাতও সুন্নত, নবী যা করছেন সবই সুন্নত।
কিন্তু এটার একটা শরীয়ী বিধান আছে, পারিবারিক একটা শব্দ তার জন্যে প্রয়োগ আছে, সেটার নাম হচ্ছে দাইমি ওয়াজিব, মানে হচ্ছে পুরুষের জন্যে সবসময় যে আমলগুলা জরুরি, ইমান সবার জন্যে সবসময় জরুরি, টাকনুর উপরে কাপড় সবসময় জরুরি, মেয়েদের পর্দা সবসময় জরুরি, পুরুষের জন্য এক্সট্রা আরেকটা আমল হচ্ছে যেটা সবসময় জরুরি, সেটা হচ্ছে দাড়ি দাড়ি দাড়ি। তো দেখছে এই জায়গায় হাদিস বড় কঠিন, তো এখন একটু নর্মাল করার জন্যে ফতুয়া বাইর করছে যে দূরের থেকে বুঝলেই বোঝা যায় যে দাড়ি আছে তাইলেই যথেষ্ট, মানে কেটে কেটে রাখা যায়। মাশাআল্লাহ, কত সুন্দর ফতুয়া। ছোট্ট ছোট্ট দাড়ি, কি ভাই দাড়ি ছোট কেন? দাড়ি তো যেখানে দাড়ির শব্দ প্রয়োগ হবে এতটুকু হইলেই হয়। একজনে দূর থেকে দেখতেছি ওই যে দাড়িওয়ালা লোকটা, সেই দাড়ি, এটাও দাড়ি, এই দাড়িও শরীয়তের দাড়ি না, ওটাও শাব্দিক অর্থে দাড়ি। সবসময় খালি শাব্দিক অর্থে চলে। সলাত মানে দুরুদ পড়া, এখন নামাজ পড়েন না, বাসায় বসে বসে দুরুদ পড়েন, জুমার দিন মসজিদে এসে দুরুদ পড়া কিছুক্ষণ জানগা, সব জায়গায় শাব্দিক অর্থ চলে। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে একটু কষ্ট আছে আস্তে করে শাব্দিক অর্থে জায়গা। আল্লাহ কইছে জিহাদ করতে, এখন এটার জিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা, কষ্ট করা, অন্তরের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করা। নামাজ পড়াও কষ্ট, এটাও জেহাদ, খাওয়াও তো কষ্ট, তাহলে ওইটাও জেহাদ, তাই না? মাশাআল্লাহ, ভালো, কি সুন্দর ব্যাখ্যা। শাব্দিক অর্থ গেলেন কেন আপনি এখানে? সব জায়গায় শাব্দিক অর্থ নিলে দুনিয়ায় কোনো ইবাদত থাকবে না, কোনো ইবাদত থাকবে না। আকিমুস সালাহ, ইকামা মানে সোজা করা, বাঁকা জিনিস সোজা করা, ইকামা। এখন একজন এটারে বানাইছে যে নামাজ মানে শরীরকে ঠিক করা, প্র্যাকটিস, ব্যায়াম করার মতো। আল্লাহু আকবার, হিজবুত তাওহীদ শয়তান দেখছেন না? আল্লাহু আকবার, কি একটা অবস্থা। শরীরের প্র্যাকটিস বলে নামাজ, চিন্তা করেন। লা হাওলা, ওই শাব্দিক অর্থ নিয়ে নিস তো নামাজ পড়ার দরকার কি? শাব্দিক অর্থ দুরুদ পড়া, বৈশা বৈশা সাল্লাল্লাহ পড়েন, জিলাপি খাই, নামাজের এই কষ্টের দরকার কি? হ্যাঁ, যাকাতের শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা, মালকে সাফ করা, হারাম থেকে মালকে আলাদা করা, এক অর্থ অন্তর পবিত্র করা। তা আপনি এখন বসে বসে ঘরে যে অলঙ্কারগুলো আছে সাবান দিয়া সুন্দর করে ধুয়া দেন, জাকাত আদায় হয়ে গেছে। কারণ জাকাত মানে পরিষ্কার করা, তো স্বর্ণ পরিষ্কার করলেই তো জাকাত আদায় হয়ে গেছে। শাব্দিক অর্থে তো ঠিকই আছে, সব জায়গায় খালি শাব্দিক অর্থ নেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তো দাড়ি রাখা কি? এটা সার্বক্ষণিক ওয়াজিব। বলেন কি? এটা ছাড়লে গুনাহ হবে, গুনাহ হয়, কাটলে গুনাহ হয়, ছোট করে রাখলে গুনাহ হয়। রাখতে হবে মুষ্টি পরিমাণ, যেহেতু সাহাবীদের আমলেই পর্যন্ত পাওয়া যায়। নবী তো বলছেন ছেড়ে দিতে। এই ছেড়ে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবীদের আমল থেকে আমরা বুঝেছি, কোনো সাহাবী কেটে রাখছেন, ছোট করে রাখছেন, সেটা হলো মুষ্টি, হাত ধরলে নিচে দেওয়া যতটুকু থাকে অতটুকু কাটছেন, এর বেশি না। এখন ওই মুষ্টিও ঠিক রাখে, মুষ্টি ধরে একদম এখান থেকে, তো ঠোঁট সহ ধরলে তো মুষ্টির নিচে দাঁড়িয়ে না থাকার কথা। মানে ফাঁকি দেওয়ার যত রাস্তা আছে সব প্রয়োগ করবে। আরে দোস্ত, আল্লাহ যদি এই ফাঁক ফোকর তালাশ করে আপনারে ধরেন, আমার আপনার বাঁচার উপায় নাই। আমি যে ফাঁক ফোকর তালাশ করে দিন মানি, আল্লাহ যদি ফাঁক ফোকর ধইরা আমাকে ধরেন, আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন। অন্য অনেক দূরে চলে গেছি, চলেন। তো ওই যে শর্ত আমরা বানাই, বয়স হইলে হজ করব, বয়স হইলে দাঁড়িয়ে রাখবো, ওখান দিকে গেছিলাম কালকে, জায়গায় আসছি আবার আলহামদুলিল্লাহ। না, বয়স হয়েছে, আল্লাহ জানেন কখন হয়েছে। হজ অনেক কষ্টের আমল, এটা প্রত্যেকের যৌবনই করা উচিত, বার্ধক্যে না। বার্ধক্যে যায় হজ করা যায় না, বার্ধক্যে যায় আরেকজনের বোঝা হওয়া যায়। সামর্থ্য থাকলে চলে যাব। বাধা আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, বাধা বলতে কি কি? এই বাধা, বাড়ি বানানো বাধা না, মেয়ে বিয়ে দেওয়া বাধা না, বয়স বাধা না। বাধা কি? তো নবী বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাদাতুন যাহিরা। বাহ্যিক প্রয়োজন, বাহ্যিক প্রয়োজন মানে টাকা পয়সা নাই,
বাহ্যিক প্রয়োজন মানে ঘরের কেউ নাই, একেবারে নির্জন জায়গায় থাকে, মা আছে, স্ত্রী আছে, তাদেরকে রেখে যাওয়া সম্ভব না। বাহ্যিক প্রয়োজন এগুলো। এক, আও সুলতানুন জাইর, জালিম বাদশা তাকে যেতে দিচ্ছে না, রাস্তায় জালিম বাদশা আটকায়া দেয়। আমার এমন হইতে পারে আমাদের পাসপোর্ট জব্দ হয়েছে, কথার কথা, পাসপোর্টে এমন কোনো সিল লাগছে যার কারণে সরকার ভিসা দিচ্ছে না আমাকে, এগুলা জালিম বাদশার আওতায় সব কিছু। অথবা আগেরটা যেটা বলেছি বাহ্যিক প্রয়োজন, এগুলো প্রয়োজনের মধ্যে এমন বাধা যদি না থাকে। 3 নাম্বার, ও মারাদুন হাবিস, এমন কোন রোগ যে রোগ তাকে আটকে দিছে, যেতে দিচ্ছে না। এখন এমন অনেক রোগ আছে যেই রোগের কারণে ভিসা দেয় না, বিশেষ করে যেই রোগগুলো ভাইরাস টাইপের, এই জন্য টিকা টুকা দিয়ে যেতে হয়। তো করোনার সময় যেতে দেয় নাই, কারণ ওই মারাজে হাবেস, আমাকে আটকায় দিছে রোগ, এটার জন্য আমি গুনাহগার হব না। এমন রোগ যদি কারো থাকে যে রোগের কারণে সে যেতে পারছে না, তাকে ভিসা দেওয়া হচ্ছে না, বা যেটাই হোক সমস্যা, এটাও আল্লাহর পক্ষ থেকেই সমস্যা। এই সমস্যা সামর্থ্য থাকা সত্ত্বেও এই সমস্যাগুলো সামনে আসার পর কেউ যদি হজ না করে, আল্লাহর আদালতে তিনি গুনাহগার হিসাবে সাব্যস্ত হবেন না। কিন্তু এত কিছু তালাশ না করে যদি মানুষ হজের লাভটা একটু দেখতো, তাইলে সব কিছু ছিঁড়ে দৌড় মারার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। জীবনে ফরজ যেহেতু একবার, সওয়াবও আল্লাহ রাখছেন ওই রকমই। এক সওয়াবের কথা হযরত আবু হুরায়রার বর্ণনা আসছে, বুখারী মুসলিম 2 জায়গায় আসছে। নবী আলাইহিস সালাম বলেন, হজের সওয়াব, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। উমরার সওয়াব হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, উমরার সওয়াব হচ্ছে এক উমরা টু আরেক উমরা, মাঝখানের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মুছে দিবেন। উমরার সওয়াব এটা হলো রোজা ছাড়া, রোজায় করলে নবী আলাইহিস সালামের সাথে হজ করার সওয়াব, এটা উমরার সওয়াব। সাথে সাথেই নবী বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজ যদি কেউ করে, তার বিনিময়ে একমাত্র জান্নাত। এই দিবে এত সওয়াব, এগুলো কিচ্ছু না, একমাত্র জান্নাত। এই জান্নাতে যে যাবে সে সওয়াব কত পাইলো এটা চিন্তা করেন। আমরা আপনাদের মনে থাকার কথা, লাইলাতুল কদরের 1000 মাসের চেয়েও বেশির ব্যাখ্যায় আমি বলেছিলাম যে কত বেশি চাই বান্দা, কত বেশি চাও? বলে আল্লাহ যত বেশি দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো অতটুকু দিলেই হবে, বাকি আরও বরাদ্দ থাকলে অন্য কাউরে দিয়ে দেন না, আমার জান্নাতে ঢুকা দরকার। 1 বছরের সওয়াবত যদি দিয়ে আমার জান্নাত দেন আমার কোনো আপত্তি নাই, আমার দরকার জান্নাতে যাওয়া। অত সওয়াব দিবেন আপনার মন চাইলে দিবেন, আমার দরকার জান্নাতে যাওয়া। কম দিয়েও যদি জান্নাত দেন ওইটাও ফাইনাল, অসুবিধা নাই, কবুল। তো নবী আলাইহিস সালাম বলেন মকবুল হজ, শব্দ একটা রাইখা গেলাম, এটা আসতেছি ব্যাখ্যায়। মকবুল হজ যে করে তার একমাত্র সওয়াব হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, বিনিময় জান্নাত। মকবুল হজ কি? মকবুল হজ কি? মকবুল হজের 3টা ব্যাখ্যা আসছে। 1 নম্বর হচ্ছে হজ এর সমস্ত আমাল যথাযথভাবে তিনি শুদ্ধভাবে আদায় করছেন, 1। 2, হজ চলা অবস্থায় কোনো গুনাহে জড়ান নাই, গুনাহমুক্ত হজ ছিল। 3, হজের আগের জিন্দিগি পরের জিন্দিগি এক থাকে না, চেঞ্জ হয়। আমাদের হজগুলো যে মকবুল না এর প্রমাণ পাওয়া যায় আসার পরে। বাড়িতে আসবে হজের সফর শেষ, আমি নিজে দেখা, কালকে ফ্লাইট হয়, এক একজন ওই যে ভেসিনের সামনে ভিড় পড়ে গেছে, কেন, কি সমস্যা, কি করতেছে? বাড়িতে যাবে, বিদেশ সফর, একটু ফ্রেশ হওয়া লাগে না? যেই কটা খোসা খোসা যা উঠছিল এটু কাইটা কইটা মক্কার দাড়ি মক্কায় ফালাই আয় পড়ছে। হজ কবুল যে হয় না এটা তো প্রমাণিত, আপনার চেহারা দেখলে বোঝা যায়। ওই যে মাঝে মধ্যে বলেছি আগে, ঘুষ খাইতো হজের আগেও পরেও, খাওয়া বন্ধ নাই। সুদ খাইতো হজের আগেও হজের পরেও, খাওয়া বন্ধ নাই।
শুধু নামের পরিবর্তন হয়েছে। হজের আগে ছিল সুদখোর, হজের পরে বলেন, আপনারা জানেন তো, আলহাজ সুদখোর। মাশাআল্লাহ, পড়া তো মুখস্থ আছে দেখা যায়। হজের আগে ছিল সুদখোর, হজের পরে, হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে আলহাজ সন্ত্রাসী। বলে আলহাজ সন্ত্রাসী কারো নাম আছে নাকি হুজুর? আছে, আছে, হাজি সেলিম। কথার কথা, এমন অভাব না, একজনটা মশহুর আর কি, প্রসিদ্ধ, হাজি লাগিয়ে গেছে শব্দ, এই জন্যে বললাম। আল্লাহ আমারে মাফ করুক। এমন হাজারো লাখো হাজি সেলিম এই সমাজে বসবাস করে, এখানেও আছে, থাকতে পারে। হজের পরেও সন্ত্রাস অব্যাহত আছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বরং হজের খরচটাও উঠছে কিনা এটাও খবর লয় হজে যাইয়া। হাজি সাহেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হজের কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বরং এই টাইম লস করছেন, টাকা নষ্ট করছেন, এর জবাবটাও আল্লাহর কাছে দিতে হবে। হজের সব তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবী আলাইহিস সালাম বলেন, আরেক হাদিস রিওয়ায়াত হযরত আবু হুরায়রার, বুখারীতেও আসছে, মুসলিমও আসছে এই রিওয়ায়াত। হযরত আবু হুরায়রা বলেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে কেবল আল্লাহকে খুশি করার জন্য হজ করে, মানুষ হাজি বলবে এই জন্য না, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের সফরে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, তো নবী আলাইহিস সালাম বলেন তার হজটা আল্লাহর কাছে কত দামি। বলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহু আকবার। বলে সে যখন বাড়িতে ফেরত আসে হজের পর, সে এতটা পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মা যেদিন জন্ম দিয়েছেন সেদিন আমাদের আমল নামায় গুনাহ কয়টা ছিল? সগীরা গুনাহ, কবিরা গুনাহ। হ্যাঁ, বোঝা গেল হজের দ্বারা কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দেন। কারণ মার যেদিন আমাকে জন্ম দিছেন ওই দিন আমার মাথা, আমার কাছে কোনো গুনাহ, দেখেন এটা বলতে চাই না, আমরা বলতে চাই না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানেন। মা যেদিন জন্ম দিয়েছেন সেদিন আমার কাঁধে মানুষের হক নষ্ট করার গুনাহ ছিল না। আমরা জানি না, আমরা ওইদিকে আগাবো না, কথা আগাবো না। আল্লাহটা আল্লাহ জানেন। আল্লাহ চাইলে মানুষের হক মাফের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন হাসরে। এটা আমরা বলি না, অনেক সিস্টেমের গেড়াকলে পড়ে যাবো এই জন্য বলি না, কিন্তু শব্দ আমাদেরকে উৎসাহিত করতেছে। কারণ নবী বলেছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফেরত আসে। আপনারাই বলেন, মা যেদিন জন্ম দিয়েছেন সেদিন মানুষের হক নষ্ট করার গুনাহ ছিল আমার কাঁধে? আশা করতে দোষ নাই, কিন্তু এই আশায় সমস্ত মানুষের মালটাল খাইয়া যায় হজ করে চলে আসেন না। হারাম মাল দিয়ে কিন্তু হজও হবে না, এটা মাথায় রাখা লাগবে। আবার ভাইবেন না যে হজ করে আইলে তো সব মাফ, হাদিস তো ইশারা আছে একটা। না না, হারাম মাল দিয়ে তো হজই হয় না, আপনার গুনাহ মাফ হইব তো দূরের কথা, উল্টা এবাদতের সাথে আপনি একটা দুষ্টামি করেছেন, এর জন্য আরও পাল্টা গুনাহ আরও বাড়তে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমাদের অজান্তে কোনো, এটা হলে অজান্তে কোনো হক যদি কারো নষ্ট হয়, আল্লাহ এমন সুরত হবে, আল্লাহ মাফ করানোর ব্যবস্থা করবেন যে এই বান্দা তোমার কিছু হক নষ্ট হয়েছে, তুমি মাফ করে দাও, আমি তোমারে মাফ করে দিই। বান্দা বলে আমারে মাফ করে দিলে আমিও করে দিলাম। যেমন আমি তো ওই আশায় সবাইরে মাফ করে দিয়ে রাখছি, আমার হক যারা নষ্ট করছে সামনেও যদি করে একদম সব মাফ। কেন? বড় জায়গায় মাফ আমার লাগবে। আল্লাহ যদি খালি এতটুকু দেখেন যে আরে আমার বান্দা আমার বান্দারে মাফ করছে, তা আমি আমার বান্দারে কেন মাফ করবো না, ওই আশায় মাফ করে দিয়ে রাখছি। এই জন্য হক মাফ করে দেওয়া, কি করবেন আটকায়া, বেশিতে বেশি ওরে জাহান্নামে পাঠাইবেন। তো আল্লাহ যদি আমার সন্তান অপরাধ করছে, আপনি যদি তাকে মাফ করে দেন আমার খুশি লাগবে না? কথা বলে, আমার সন্তান আপনার একটা হক নষ্ট করছে, আপনি যদি বলেন যান হুজুর মাফ করে দিলাম, থাক আপনার ছেলে মাফ করে দিলাম, তা আপনি আমার কোনো হক নষ্ট করলে আমি তখন কি করব? আমি বলবো না আমি তোরা ছাড়বো না, বলবো আমার মনে একটা কাজ করবে যে ও আমার বাচ্চাটারে মাফ করলো, চাইলে আটকাইতে পারতো, তো আমি কেন ওকে আটকায় রাখবো? যাও ভাই, আমিও তোমারে মাফ করে দিলাম, যাও। আল্লাহ 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 বান্দাকে মাফ করলে এই আশায় করা যে আল্লাহও যেন আমাকে মাফ করে দেন, আমি তো আল্লাহর বান্দারে মাফ করছি। আমরা বলি আল্লাহ আমার কারণে আপনার কোনো বান্দা যেন আসামির কাঠগড়ায় না দাঁড়ায়, আল্লাহ আমি এটা চাই না। আমার কারণে আল্লাহর কোনো বান্দা আসামির কাঠগড়ায় দাঁড়াক, এটা আমি চাই না। আমি কত মানুষের হক নষ্ট করে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবো কে জানে। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম নবী আলাইহিস সালামের এই হাদিস আমাদেরকে উৎসাহিত করা দরকার। হ্যাঁ, আমরা
যারা সামর্থ্য আছে, এবছর তো আর হয়তো সম্ভব না, আগামী বছরের জন্য নিয়ত করে ফেলি। হজের মৌসুম চলতেছে, এই জন্য কথাগুলো বলা। আগামী বছরের জন্য নিয়ত করে ফেলি। যাদের সামর্থ্য নাই তারাও নিয়ত করে আর টাকা জমানো শুরু করি। আরে হজ এমন আমল, টাকা থাকলেই যাওয়া যায়, বিষয়টা এমন না। আল্লাহ কখন কাকে ডাক দেন কেউ জানেও না। আমার বয়স যখন একেবারে, আমি ছোট, দাড়ি এদিক দিয়ে দুইটা এদিক দিয়ে দুইটা, মিশকাত জামাত পড়ব, জালালাইন জামাত, মানে আমাদের ওলামারা আছেন ওনাদেরকে বলতেছি আর কি, লেখাপড়া শেষ হয় নাই, ছোট মানুষ। হঠাৎ একদিন শুনি আমি বলে হজে যাব। তার আগে একদিন স্বপ্নে দেখতেছি মক্কার চিপা চাপা অলিগলিতে ঘুরতেছি, কি যেন একদম গেটমেট লাগানো সুন্দর, মনে জামাই আসতেছে। মাতাফ যেটা তফ করে ওখানে বসে আছে একজন বুজুর্গ ছিলেন আল্লামা শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাই, মিরপুর আরজাবাদ মাদ্রাসা আছে একটা, ওটার প্রতিষ্ঠাতা। হজরত বসা মাতাফের মধ্যে যেখানে তফ করে, গেলাম, দেখা করলাম তো হজরত জামাটা উঠাইয়া পেটটা দেখাইলেন, পেটটা মাঝখানে কাটা, ঘুমিয়ে গেছে। ওস্তাদদেরকে বললাম, বলে দুইটা, এক হচ্ছে হজরতের অসুস্থতার কোনো সম্ভাবনা আছে, তোমারও হয়তো হজের ডাক পড়তে পারে, কাবা দেখলে হজের ডাক পড়ে, এটা হজের স্বপ্নের ব্যাখ্যা। ঠিকই হজরত কয়দিন পরে বকে বাইপাস করবে, হাসপাতাল নিয়ে গেছে এই ওই 1-2 সপ্তাহের মধ্যেই। একটা যেহেতু মঞ্জুর হয়েছে, আরেকটার আশায় আমি চুপচাপ কাউরে কিছু বলি না। একটা তো মঞ্জুর হয়েছে, দেখা গেল যে হুজুর হাসপাতালে বাইপাস করতে হবে, তার একটার অপেক্ষায় বাসায় আসছি। হঠাৎ আম্মা বলতেছে একটা খুশির খবর আছে। কি হচ্ছে? আমাদের আলী আহমদ সাহেব মরহুম, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমার উপর অনেক এহসান। এই যে প্রথম আমাদের বাড়িটা 1 নম্বর রোডের এই আমাদের ঠিক পেছনের যে বাড়িটা, পুলিশ বক্সের পেছনের, আমাদের ভাইরা আছেন, টুটুল ভাই সহ অনেক আছেন এখানে। ওনার আব্বা আলী আহমদ সাহেব, ওনাদের কি এক মামলা চলতেছে, মনে মনে মান্যত করছেন। আসলে আল্লাহ আমার হজে পাঠাইবেন, একজনের দিয়ে মান্যত করাইছেন আর কি, আসলে তো কিছু না, মনে মনে মান্যত করছেন। আমি যদি মামলায় জিতে যাই তো আমাদের হাফেজ সাহেব হজ, আমার তখন সবাই হাফেজ সাহেব বলে, তারাবি পড়াই, এটাই আমার পরিচয়, হাফেজ সাহেব হজে পাঠাইয়া দেব। আদালতে গেছে, মামলা জিতে গেছে, আইসা আর সাথে সাথে ওই তখন নিমতলা এইদিকে একটা জায়গা আছে, এই গুলিস্তান ফায়ার সার্ভিসের পাশে, ওখানে হজের টাকা জমা হইতো। তখন আসার সময় ওখানে হজের টাকা জমা দিয়ে আমার নামে বরাদ্দ দিয়ে আইসা আব্বারে বলতেছেন যে হাসানকে এবছর আমি হজে পাঠাচ্ছি ইনশাআল্লাহ। এটা তো আমাদের মাথায়, আমার বাপেও তো কল্পনা করে না যে হজ করবে, তখন এত ইজি ছিল না তো তখন টাকা পয়সা। সেখানে আমি মাত্র লেখাপড়া করি, হজ কল্পনা করি, একাই তো এক জেলা থেকে আরেক জেলায় সফর করি নাই, হজ যাবো কেমনি? আল্লাহ তাআলা যখন ডাক দেন তখন এই মাঝখানের যেগুলো বিষয় ওগুলো আল্লাহই ব্যবস্থা করে দেন। এই জন্যে আমি একদিন বলেছিলাম কিনা আপনাদেরকে, এই নিউ মার্কেট গাউসিয়া একটা লোক পায়জামার ফিতা বেচে, পায়জামা একটু অ্যাবনর্মাল টাইপের, অ্যাবনর্মাল না আল্লাহ মাফ করুক আমাকে, বেচারা একটু সহজ সরল হইতে পারে, অসুস্থ, এই দেলালা পরে মাঝে মাঝে কথা বলে একটু জড়তা সহ। একদিন রাস্তায় দেখা, হুজুর হুজুর আমার হজে যাইতেছি, আমি ভাবছি মাথাও নষ্ট হয়েছে নাকি, কেমনি কি বলে, ওই ওই আছে না যে হ্যাঁ উনি বলছে আমার হজে পাঠাইব। আমি তখন চিন্তা করছি, আল্লাহ হজ আসলেই এমন এক আমল, কখন যে কার ডাক পড়ে যায় বলা যায় না, কিন্তু মেহমানের তো আশা থাকতে হবে আমি বেড়াইতে যাব। মেহমান যদি না আসে না আমি যাবো না, কত কাজ আছে, গরিব রে দিলে কত উপকার হইব, তো তুমি গরিব রে দাও, তোমার আর আল্লাহর কাছে আশা লাগবে না। হ্যাঁ, হজ একজন মানুষের জন্য মাওলার সাথে চূড়ান্ত সাক্ষাতের একটা অবস্থা, এটা তফ অবস্থায় টের পাওয়া যায়, ওটা হারাম অবস্থায় টের পাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্যে দোস্ত, যাদের সামর্থ্য নাই তারাও পাক্কা নিয়ত করি। পাক্কা নিয়ত মানে কি? নিয়ত করলাম পাক্কা নি পুরো 100 টাকা হইলেই জামুগা, এটার নাম পাক্কা নিয়ত না। একটা প্লাস্টিকের ব্যাংক কিনেন, একটা ডিব্বারে আলাদা রাখেন, একটা পোটলা বানান, ওই জায়গায় নিয়মিত টাকা জমাইতে থাকেন, হজের নিয়তে নিয়মিত টাকা জমাইতে থাকেন। আমার কাছে একটা টাকা জমা আছে আমাদের ইমাম সাহেবের, ওই দিন বাড়ি করছে ঘরওয়ালার একটা খামে পেঁচানো, উপরে লেখা 10,000 টাকা আমাদের পেশ ইমাম সাহেবের হজ বাবদ। আমরা চাইছিলাম যে আমাদের এক একজনকে হজে পাঠাবো, একজনকে পাঠানোর পর আর আপনাদের রেসপন্স পাই না। আমাদের ইমাম সাহেবের সিরিয়াল ছিল, আপনারা একটু নিয়ত করলে আগামী বছরের চেষ্টাটা হয়ে যেতে পারে। 10,000 টাকা আমার কাছে জমা আছে, এক ভাই দিয়েছিলেন, ওইটা ওই পর্যন্তই। আপনি দিয়েছিলেন মনে হয় না? 10,000 টাকা আপনি দিয়েছিলেন না? যাই হোক, কেউ একজন দিছে। আমরা চাইতেছি আমাদের একজন রেপা হতে পারে, আপনারা সবাই মিলে পাঠাইলে আমাদের চাকরি শেষ হয়ে গেলে খালি হাতে বাড়ি চলে যায়, এটা আপনাদের জন্য লজ্জা।
আর অন্তত একজন স্টাফ হজ করাইয়া দিল তোনার জীবনের একটা পাওয়া হয়ে গেল, এটা তার জন্য অনেক কিছু। আমরা অল্প একজন ফিকির করলেই হয়ে যায়, ইনশাল্লাহ আমরা চিন্তা করব এটা। আর সবাইকে বলি, বাচ্চাদেরকেও বলি, জোয়ানদেরকেও বলি, বয়সের চিন্তা করো না, এখন থেকে 1 টাকা 2 টাকা করে জমাইতে শুরু করো। এই কথা অনেক আগের থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ অনেকে চলেও গেছেন। উমরার টাকা হয়েছে বলে হুজুর আর সহ্য হইতেছে না, জায়গা আমাকে যা তুই যা ঘুরে আয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এমন এক দামি আমল, যে আমল আমাকে একদম পরিচ্ছন্ন পরিষ্কার করে দেয়। 3টা কাজ: মুসলমান হওয়া অতীতের সমস্ত গুনাহকে মুছে দেয়, হিজরত করা অতীতের সমস্ত গুনাহকে মুছে দেয়, হজ করা অতীতের সমস্ত গুনাহকে মুছে দেয়। এমন সুবর্ণ সুযোগটা আমি এই কিছু টাকার মায়ায় করতেছি না, নিজের কাঁধে ঝামেলা কষ্ট মনে করে করতেছি না। আরে আখিরাতের ঝামেলার আমি ঝামেলা মনে করতেছি না, আখিরাতের কষ্টকে কষ্ট মনে করতেছি না। এটা আমার জন্য দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, নফল হজে যাওয়ার দরকার নাই, নফল হজগুলো ওই টাকা এগুলো দিয়ে দেন গরিব মিসকিনরে। আমাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন না, আমরা নফল হজে যাওয়া না। কেউ না কেউ দেখা যায় তার বাবার হজ করাচ্ছেন, তার মায়ের হজ, বদলি বদলি, দুনিয়ায় এর চেয়ে সম্মানের বদলি খাটা আর নাই। এটা অফার আসলে বিরক্ত, অসম্মান কিচ্ছুই লাগে না, বরং খুশি, এর চেয়ে বেশি খুশি যখন বলে যে হুজুর আগামী বছর আমার মায়ের হজটা আপনি করবেন না, ইনশাল্লাহ। আরে আল্লাহ, কয়দিন তো ঘুমই আসে না, এত খুশি লাগে। তো এই জন্যে আমাদের দিকে এই ইঙ্গিত করে না যে আপনি তো প্রায় বছরই যান, যাই হচ্ছে কোনো না কোনো কারণে যাই। হজ যেটা ফরজ এটা হয়েছে, নফলের জন্য যাওয়া হয় না। এই জন্য নফল হজের কথা আমরা বলছি না, নফল উমরা এগুলোর কথা বলছি না। এগুলো পারলে আপনারা গরিবরে দিয়েন, কিন্তু ফরজটারে ওই জায়গায় আটকায়েন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পাক্কা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ তাআলা। এই বছর সুযোগ গেছে, এই বছরই নিয়ত করেন আগামী বছর চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা সহজ করে দেন। দ্বীনি যে কোনো কাজ করার ক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, নফসের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।